ইউটিউব চ্যানেল মধুবাবু চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8 বাংলা মিডিয়ামে যে নতুন বই আছে এটার আজকে 7.2 এর আমরা 2 নাম্বার এবং 3 নাম্বারটা করব। 1 নাম্বারটা এর আগে ভিডিওতে করেছিলাম। 4 নাম্বার ভিডিওটা এরপরের ভিডিওতে করার চেষ্টা করব, কারণ ভিডিওটি না হলে অনেক লম্বা হয়ে যায়। ঠিক আছে, তাহলে 2 নাম্বারটা আমরা পড়ি। কি কইছে, একটা টিভির দাম দিছে 13,000 টাকা। ঠিক আছে, একটা টিভির দাম 13,000 টাকা। এই টিভির উপর 12% হারে বিক্রয় কর চাপানো হলো। বিক্রয় কর ট্যাক্স চাপানো হয়েছে। এখন টিভিটি কিনতে হলে ক্রেতাকে কত টাকা দিতে হবে? ঠিক আছে না, ক্রেতা তাহলে কত টাকা দিয়েছিল টিভিটা কিনতে হইব। তাহলে আমরা দেখি এটা কিভাবে করি। দেখো, তুমি লিখবা টিভির, আচ্ছা টিভির দামটা অরিজিনালি কত? 13,000 টাকা। টিভির দাম হলো 13,000 টাকা। তা বিক্রয় কর চাপানো হয়েছে, বিক্রয় কর চাপানো হয়েছে, বিক্রয় কর ছাপানো হয়েছে কত? 12%। ঠিক আছে, তাহলে বিক্রয় কর চাপানো হয়েছে কত? 12%। দাঁড়াও, তোমরা জুম করতেছি একটু, আরো ভালো করে দেখতে পারো। বিক্রয় কর চাপানো হয়েছে 12%, অর্থাৎ অর্থাৎ 100 টাকায় 100 টাকার পরিবর্তে এখন দাম, পরিবর্তে 100 টাকায় পরিবর্তে এখন দাম 112 টাকা। ওখান তোমরা কইতে পারো টিভিটার দাম তো 13,000 টাকা, তুমি 112 টাকা করতে লাগছো। দেখো কইছে টিভির দাম হলো 13,000 টাকা, বিক্রয় কর চাপানো হয়েছে 12%। মনে করো এখন একটা জিনিস টিভির দাম ধরলো 100 টাকা, টিভিটার দাম দেখতেছো তুমি 100 টাকা, তাহলে কইলো যে আমি মনে করো আমি কয়ে দিলাম এটা আরো 12 টাকা বাড়ায় বেশ, 12% বাড়ায় বেশ, তাহলে এটার দাম কত হইবে? 112 টাকা হইতো না? টিভিটার দাম ধরলাম আমি 100 টাকা, এলাকা রাখলাম, অর্থাৎ 100 টাকার পরিবর্তে এখন দাম হইব কত? 112 টাকা। মনে করো 13,000 টাকা এখানে দাম, তাহলে এটার তোমার 12% অ্যাড করলে তাহলে নিশ্চয়ই বাড়বো। সেম 100 টাকার লগে আরো 12 টাকা যোগ করলে 112 টাকা হয়েছে। কেরে আমরা 12% গেলাম, 12% বিক্রয় করে চাপানো হয়েছে কত? 12%। বইয়ের মধ্যে দিয়ে দিছি, এলাকায় দেখছি, অর্থাৎ 100 টাকার পরিবর্তে এখন দাম হয়েছে কত? 112 টাকা। মানে এটার মধ্যে 12 টাকা করলাম আরো অ্যাড হয়েছে। কেরে 12% বাড়াইছে না করটা, ট্যাক্সটা তো আরো 12% বাড়ানো হয়েছে। এবার সুতরাং লাগবে 1 টাকার পরিবর্তে এখন দাম, আমি লিখছি না, 2টা করে দাগ দিয়ে দিছি, টাকা পরিবর্তে এখন দাম লিখে লাগবে। ঠিক আছে, লেখার পরে দাগ দিয়ে উপরে লাগবে 112, নিচে লাগবে 100। কেন 100? নিচে হলো জিনিসটার দাম 100 টাকা, কিন্তু 12% বাড়ানোর পরে হয়েছে 112 টাকা। ঠিক আছে না, এর দূরে আশা করি বুঝছো। এবার সুতরাং 13,000 টাকার পরিবর্তে 13,000 টাকার পরিবর্তে এখন দাম, 13,000 টাকার পরিবর্তে এখন দাম কত হয়েছে? উপরে লাগবা 112 আর 13,000 আর নিচে রাখবা 100। ঠিক আছে, 100 নিচে হইব, 112 উপরে হইব, আর 13,000 টাকা যাবো এদিকে। এবার 1 কাটা, 1 কাটা। এবার 130 আছে না 112 আছে, দুইটা গুণ করে লামু। 112 আর 130 গুণ করলে কত? 112 লগে 130 গুণ করে লামু। 0 দিয়ে 2 গুণ করলে 0, 0 দিয়ে 1 গুণ করলে 0, 0 দিয়ে 1 গুণ করলে 0, 3 দিয়ে 2 গুণ করলে 3 2 6, 3 1 3, 3 1 3। এবার ইন্টু 1 দিয়ে 2 গুণ করলে 2, 1 দিয়ে 2, 1 দিয়ে 2 গুণ, 1 দিয়ে 1 গুণ করলে কি 1, 1 দিয়ে 1 গুণ করলে 1। তাহলে 0 6 3 2 5, 3 আর 1 4, আর এদিকে 1। তাহলে কত হলো দাম? তাহলে টিভিটার দাম 12% বাড়ানোর পরে হয়েছে 14,560, 14,560 টাকা। তা টিভির দাম কত হয়েছে? 14,560 টাকা। দেখো এই দ্বারা তোমরা আগে তুলে লো, তুলো না, আগে স্ক্রিনশট নিয়ে আনো, তুলো বা স্ক্রিনশট নিয়ে আনো। ঠিক আছে, তাহলে আমরা নিচে লেখাটা লিখা দিই, নিচে একটা লেখা লিখা দিই, নিচে লাগবে উত্তর
টিভি কিনতে হলে এখন ক্রেতাকে ক্রেতাকে দিতে হবে ক্রেতাকে দিতে হবে 14560 14,560 টাকা দিতে হইব। ঠিক আছে, তোমরা আশা করি বুঝছো কি কইছি আমি। দেখো স্ক্রিনশট নিয়ে আনো। 12% বাড়ানোর পরে টিভির দাম গিয়ে পড়তেছে 14,560 টাকা। ঠিক আছে, এবার তোমরা প্রথম ডাটা তুলো এই বা স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি নিছো। গুণ করলাম, গুণে আনসার আছে 14,560। এবার লাস্টে লেয়ার টিভি কিনতে হলে এখন ক্রেতাকে দিতে হবে 14,560 টাকা। ঠিক আছে, দেখো এবার 3 নাম্বারটা আমরা পড়ি। হ্যাঁ, 3 নাম্বারটা কি কইছে দেখি। দেখো 3 নাম্বারটা কইছে এখানে 20%। দেখো 20% ছাড়ে অরুণ বাজার থেকে একটি প্যান্ট 800 টাকা দিয়ে কিনলো। প্যান্টটির লিখিত মূল্য কত ছিল নিম্নে করো। মানে প্যান্টটার লিখিত মূল্য কত, সে তো কিনলো 20% ছাড়ে, তাহলে অরিজিনাল লিখিত মূল্যটা কত হইব এটা আমরা লিখতে হইব না। তাহলে আমরা লিখুম 3 নাম্বার, অরুণ ছাড় পাই কত 20%। কত পাইছে অরুণ ছাড় পাইছে 20%। তাহলে 80 টাকা যে প্যান্টটি মনে করো দাম, মনে করো যেটা 80 টাকা, 100 টাকা মনে করো যেটার দাম, এটা মনে করো পড়তেছে 80 টাকা, নাকি 100 টাকা কোনো জিনিস অরিজিনাল রেট লাইনে থাকলে তাহলে এটা 20% ছাড় হইলে তাহলে কত হইব, 80 টাকা হইব। তো তুলছ, এবার জায়গাটা তুলো। অর্থাৎ 80 টাকায় যে প্যান্টটির 80 টাকা যে প্যান্টটির ক্রয় করে, সেই প্যান্টটির লিখিত মূল্য কত, 100 টাকা। অরুণ ছাড় পায় 20% দেখলাম, অর্থাৎ 80 টাকায় যে প্যান্টটির ক্রয় করে সেই প্যান্টটির লিখিত মূল্য কত, 100 টাকা। 80 টাকাতে যদি কিনা থাকে তাহলে এটা লিখিত মূল্য হইতে পারে কত, 100 টাকা। 20% ছাড় দিছে, তাহলে নিচে লিখতে হইব 1 টাকায় যে প্যান্টটি 1 টাকায় যে প্যান্টটি ক্রয় করে সেই প্যান্টটির লিখিত মূল্য এইভাবে লেখা করতে হবে বন্ধুরা, এইরকম করে এইভাবে লেখা করতে হবে। উপরে যাবো 80, 100, নিচে যাবো 80। কারণ তোমরা যদি 80 টাকা কিনা থাও, 20% যদি ছাড় দেয় তাহলে নিশ্চয়ই এর আগের মূল্য কত ছিল, 100, নাকি তা। এবার নিচে রাখবা, সুতরাং 800 টাকায় যে প্যান্টটি ক্রয় করে সেই প্যান্টটি লিখিত মূল্য ইকুয়াল টু উপরে যাবো কিন্তু 100, আর এদিকে 800 টাকা লিখলামও, আর নিচে যাবো 80। ঠিক আছে, তাহলে দেখো এন 1 শূন্য কাটতে এলাম, 8 দিয়ে যদি 80 কাটি কত, 8 10 কত, 80। তো 100 লোক যদি 10 গুণ করি কত হইব, 100 লোক 10 গুণ করলে আমরা সবসময় জানি 1000 হইব, 1000 টাকা। ঠিক আছে, আশা করি বুঝছো। 1 শূন্য কাটতে লাইছি,
8 দিয়ে 80 কাটছি, 8 10 কত 80। এবার 100 লগে 10 গুণ করলে কত হইবে? 1000 না? 100 লগে একটা শূন্য আছে তো লাগাই দিবা, শেষে গুণ করা লাগতো না। বা গুণ করলে তো জানোই তো 100 লগে 10 গুণ করলে কত হইব? 1000। তাহলে নিচে লেখা দিবে 2। উত্তর পেনটির লিখিত মূল্য ছিল কত? 1000 টাকা। তো পেনটার লিখিত মূল্য কত ছিল? 1000 টাকা। তাহলে প্রথম লেয়ার আমি পড়ে শোনাই দিই। অরুণ ছাড় পায় 20%, অর্থাৎ 80 টাকায় যে প্যান্টটির ক্রয় করে সেই প্যান্টটি লিখিত মূল্য ধরো একটা 80 টাকাতে কোনো প্যান্ট সে কিনছে। এবার হেরা করলে দোকানদার তুমি এটা করলাম 20% ছাড় পাইছো, তাহলে নিশ্চয়ই দাম হইতে পারে কত? 100 টাকা। তাহলে 1 টাকা যে প্যান্টটি ক্রয় করে সেই প্যান্টটির লিখিত মূল্য হইতে পারে কি 80 বা 100 টাকা। এবার সাজাইলে বাকি। এবার 800 টাকায় যে প্যান্টটি ক্রয় করে সেই প্যান্টটির লিখিত মূল্য 100 উপরে ইন্টু 800 আর নিচে যাবে 80টা। 100 টাকাটা 8 দিয়ে 80 কাটলে কত হবে? 10। 100 লোকে 10 গুণ করছি 1000 টাকা। তাহলে প্যান্টটির লিখিত মূল্য ছিল 1000 টাকা। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। যদি কোনো ধরনের অসুবিধা হয় আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকের মধ্যে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, সেম আমাদের ইনস্টাগ্রাম এই ফেসবুকের নামও মোদক বাবু এবং ইনস্টাগ্রামের নামও মোদক বাবু, তোমরা গিয়ে ফলো করে নেবে। তাহলে ওইখানে যে কোনো প্রশ্নের বা যে কোনো সলিউশন লাগে আমি দেব। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য টপিক নিয়ে কথা বলবো। অন্যান্য টপিক বলতে গেলে 4 নম্বর অঙ্কটা করবো। তাহলে আজকের জন্য এতটুকুই। বাই। বন্দে মাতারাম।